बिहार जयेर लक्ष्ये प्रतिटी बांगाली छात्रछात्री तार साफल्येर प्रथम सोपान उत्तीर्ण हयेछे। प्रत्येक बांगाली छात्रछात्री जारा এবছর एस्टेट पास करले तादेर प्रत्येकके अनेक अनेक शुभेच्छा एवं अभिनंदन। बार बार बोलছি स्वप्न पूरণের प्रथम धाप आमरा उत्तीर्ण हयेछि, खानिकटा एगिয়েছি, किन्तु एखोनो किन्तु स्वप्न पूरण हये जायनि, कारण सामने आर मात्र एकटिई धाप बीपीएससी टीआरई 4.0। এই পরীক্ষাটা পাশ করলেই সেই স্বপ্নের চাকরি, শিক্ষকতার চাকরি তোমরা প্রত্যেকে পেতে পারো। তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব যে বিপিএসসি টিআরই 4.0 তার বিজ্ঞপ্তি ঠিক কবে আসবে এবং প্রতিযোগিতা ঠিক কতটা কঠিন হতে চলেছে এবছরের বিপিএসসিতে, এবং তার পাশাপাশি আলোচনা করব কবে বিপিএসসি টিআরই 4.0 ফাইনাল পরীক্ষা হতে পারে। তো মূলত এই ভিডিওটাতে তিনটে টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমি জানি যারা উত্তীর্ণ হয়েছে তারা প্রত্যেকে এই ভিডিওটার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলে যে অথেন্টিক ইনফরমেশান ঠিক কখন আমরা পাবো। তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত। এবছরে বিএসএসিআই এর ছাত্রছাত্রীদের রেজাল্ট বিশেষত এস্টেটে সেটা দেখে আমি সত্যিই অভিভূত। এখনো পর্যন্ত আমি এরকম একজনকেও দেখিনি যে এখানে পড়েছে কিন্তু পাশ করেনি। বলতে পারো প্রায় সকলেই জানিয়েছে স্যার আমি কোয়ালিফাইড, এবং সবথেকে বড় কথা তার মধ্যে 95% স্টুডেন্টই 100-র ওপরে নাম্বার পেয়েছে, 127, 128 পর্যন্ত নাম্বার পেয়েছে। তো অসাধারণ একটা অনুভূতি। তো বিএসএসিআইয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে দেখে নেওয়া যাক বিপিএসসি টিআরই 3.0 তার 1 to 5 এবং 6 to 8 এই দুটোর রেজাল্ট কিন্তু ইতিমধ্যে চলে এসছে। তোমরা সকলেই জানো টিআরইর এই রেজাল্ট 3.0 9, 10, 11, 12 এর রেজাল্ট আসার আগেই হঠাৎ করেই একেবারে আনএক্সপেক্টেডভাবে এস্টেটের রেজাল্ট গতকাল পাবলিশ হয়ে যায়। ঠিক আছে, তো সেই রেজাল্টে আমরা জানি যারা জেনারেল তাদের 50% নাম্বার পেয়ে পাশ করতে হয়েছে, এবং বলতে খুব ভালো লাগছে যত বাঙালিকে আমি চিনি যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকেই পাশ করেছে এস্টেট, অসামান্য। তো এখন একটু দেখে নেব এই এস্টেটের কত সংখ্যক পরীক্ষার্থী পাশ করলো, রেজাল্ট ওভারঅল কি হলো। দেখো বিহার এস্টেটের যে রেজাল্ট সেটা কিন্তু আগের বছরের লাস্টবার যে এস্টেট হয়েছিল তার তুলনায় পাশের সংখ্যা কমেছে। ঠিক আছে, কম সংখ্যক পরীক্ষার্থী পাশ করেছে। কতজন পাশ করেছে? পেপার 1 অর্থাৎ 9-10 এটার জন্যে মোট পরীক্ষার্থী ছিল 263,911, 2,63,911 জন পাশ করেছে, 1,94,697 জন। পেপার 2 এর জন্যে 1,59,911 জন পাশ করেছে, 1,03,050 জন। এবং শতাংশের বিচারে যদি আমরা দেখি পেপার 1-এ 73.77 মানে প্রায় 74% পরীক্ষার্থী তারা পাশ করেছে, অর্থাৎ 100 জন পরীক্ষা দিলে 74 জনই কিন্তু পেপার 1 পাশ করেছে। এবং পেপার 2 এর ক্ষেত্রে 64.44, ঠিক আছে, 64.44 অর্থাৎ প্রায় 65% ছাত্রছাত্রী পাশ করেছে। তো এই হলো। এবার ওভারঅল পাশের হার আমরা যদি দেখি সর্বমোট 4,23,822 জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় 3 লাখ 2,97,747 জন পাশ করেছে। এবং শতাংশের বিচারে আমরা যদি পার্সেন্টেজের বিচারে দেখি তাহলে 70.25% স্টুডেন্ট কিন্তু এবছর এস্টেট পাশ করেছে। কি বললাম, এটা এবছরের পরিসংখ্যান। কেন এত কথা বলছি? ওই যে বলেছি পরীক্ষাটা ঠিক কতটা কঠিন বা কম্পিটিশান ঠিক কতটা হতে চলেছে সেটা জানাবো, তার জন্য এই ডেটাগুলো জানা তোমাদের প্রয়োজন। তো দেখে নেওয়া যাক এই যে রেজাল্টের খবর, বিহার এস্টেটের রেজাল্ট, যেখানে তারা দাবি করছে 70.25% ছাত্রছাত্রী সফল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি নিউজ পোর্টাল, নিউজ চ্যানেলে এসছে। এবার বিষয় অনুযায়ী পরীক্ষার্থীর সংখ্যা কেমন ছিল
দেখো আজকে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব বলেছি। বিপিএসসি টিআরই 4.0 কবে থেকে আবেদন নেওয়া শুরু হবে, পরীক্ষাটা কবে হবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় এবছরের পরীক্ষায় কম্পিটিশান ঠিক কতটা থাকবে। এই কম্পিটিশান কতটা থাকবে এটা সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। তো সেটা জানতে হলে কিন্তু তোমাকে শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা কথা কিন্তু মন দিয়ে শুনতে হবে, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে কম্পিটিশানটা ঠিক কোন জায়গায় যেতে চলেছে, যাতে আজ থেকে প্রস্তুতিটা সেই লেভেলের তুমি নিতে পারো। তার জন্যই এই ভিডিওটা, ঠিক আছে? তো চলো, বাংলা সবাই বলছে বাংলা তো কেউ পরীক্ষা দিতে যাবে না, খুব কম সিট। দেখো তাতেও মোট পরীক্ষার্থী ছিল ৩,২৪২, উত্তীর্ণ হয়েছে ২,৫৩০। কত শতাংশ? পেপার 1-এর ক্ষেত্রে শুধু বলছি 78.02, খুব একটা কম নয়। সংস্কৃত দেখো 10,000 প্লাস ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল, তার মধ্যে প্রায় 9,000 পাশ করেছে। 85%-এর ওপর স্টুডেন্ট পাশ করেছে। সংস্কৃতের ছাত্রছাত্রীরা কিন্তু পিছিয়ে নেই। এবং আমার এই পরিসংখ্যান দেখে গতকাল মনে হচ্ছিল যা সংস্কৃতের ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তার অর্ধেক বোধহয় পশ্চিমবঙ্গ থেকেই গেছে। একদম সত্যি কথা বলছি, আমার এটা মনে হচ্ছিল কারণ রেজাল্ট দেখার পর। এবার এভাবেই আমরা যদি অন্যান্য বিষয় দেখি, সোশ্যাল স্টাডিজ থেকে শুরু করে ভোজপুরি, বাংলা, এখানে পুরো ইংরেজি, হিন্দি, মৈথিলি, গণিত, সঙ্গীত সমস্তটা দেওয়া আছে। তো আমি বাংলা আর সংস্কৃতটা দেখলাম, যারা দেখতে চাও তারা একটু পজ করে দেখে নিতে পারো পরিসংখ্যানটা ঠিক কী। এটা কিন্তু অফিসিয়াল ভাবে জারি করা হয়েছে। এবার আসি পেপার 2-তে। পেপার 2-এ বাংলাতে 2,006 জন পরীক্ষার্থী বসেছিল, 1,829 জন পাশ করেছে। পাশের হার 91.18। ইটস নট এ ম্যাটার অফ জোক। দেখো সংস্কৃত এবং বাংলা আমরা যদি দেখি পাশের হার অসম্ভব রকমের ভালো, প্রচুর প্রচুর পরীক্ষার্থী পাশ করেছে স্টেট, ঠিক আছে? সংস্কৃত দেখো 6,880, 6,285 জনই পাশ করে গেছে, 91.35% লোক। ভেবেছো কত ছাত্রছাত্রী পাশ করেছে? ইতিহাসে তুমি দেখো 13,686 পরীক্ষা দিয়েছিল, 9,427, 68.88%। সেখানে সংস্কৃত দেখো 91.35%। পাশের সংখ্যাটা, পাশের হারটা কিন্তু অনেকটাই বেশি। পাশের হার বেশি মানে কম্পিটিশান বেশি, হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এখনও কিন্তু আমি কনক্লুশনে আসিনি, এখনও অনেক কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টর থেকে তোমরা বুঝতে পারবে কম্পিটিশান ঠিক কতটা কঠিন হতে পারে, কিভাবে প্রস্তুতি নিতে হবে সবটা জানাবো, জুড়ে থাকতে হবে। তো দেখে নাও, এরপর আসি বিজ্ঞপ্তি কবে আসবে। তোমাদের একটা বড় প্রশ্ন, স্যার কবে থেকে ফর্ম ফিল আপ হবে? কারণ স্টেট তো অনেক আগেই রেজাল্ট দেওয়ার কথা ছিল, এত ডিলে হয়ে গেল। সো বিজ্ঞপ্তি কবে আসার সম্ভাবনা? সবার আগে বলি বিপিএসসি টিআরই 3.0-র এখনও সমস্ত রেজাল্ট আসেনি। এখনও 9, 10 এবং 11, 12, ঠিক আছে, তাদের মানে রেজাল্ট আসবে, তাদের কাউন্সেলিং হবে, তাদের নিয়োগ হবে। এই পুরো প্রসেসটা যতক্ষণ বিপিএসসির হাতে আছে, এটা মেটার পরেই কিন্তু তারা বলছে পরীক্ষাটা নেবে, কিন্তু বিজ্ঞপ্তি তার আগেই চলে আসবে। কবে আসবে না? আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে বিজ্ঞপ্তি আসার প্রবল সম্ভাবনা। মনে করা হচ্ছে যে এ মাসের মধ্যেই 9, 10, 11, 12-এর যে রেজাল্ট টিআরই 3.0 সেটা চলে আসবে, এবং তারপরেই চলে আসার পরেই বিজ্ঞপ্তি মানে ফর্ম ফিল আপ শুরু হবে যারা এবছর পাশ করলো তাদের জন্য। স্টেট পরীক্ষা কবে হবে? দেখো আবেদন করা মানেই তো আর পরীক্ষা নয়। পরীক্ষা কবে হবে বলছে বিপিএসসি টিআরই 3.0-এর রোস্টার ক্লিয়ারেন্স, ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর। এখানে যে পয়েন্টগুলো আমি উল্লেখ করেছি এই পয়েন্টগুলোর ওপর নির্ভর করবে তোমাদের পরীক্ষাটা ঠিক কবে হতে চলেছে। এই রোস্টার ক্লিয়ারেন্স ব্যাপারটাকেই, রোস্টার বিষয়টা হচ্ছে যে এই যে টিআরই 3.0-তে যে পরিমাণ ভ্যাকেন্সি একটা টেন্টেটিভ বলা হয়েছিল এবং ঠিক কত ভ্যাকেন্সি আছে প্রতিটা জেলাতে সেটা চেয়ে পাঠানো হয়েছে, কিন্তু বেশিরভাগ জেলা তাদের ওই তথ্য দিয়ে দিলেও বেশ কিছু জেলা এখনও তাদের এই তথ্য বিপিএসসিকে সাবমিট করেনি। ফলত ফাইনালাইজ ঠিক কত ভ্যাকেন্সিতে নিয়োগের জন্যে রেজাল্টটা বার করবে
সেটা কিন্তু এখনো পর্যন্ত তাদের ক্যালকুলেশনের পর্যায়ে আছে কয়েকটা মাত্র জেলার ক্ষেত্রে। তো খুব তাড়াতাড়ি তাদেরকে বলা হয়েছে এই রোস্টার ক্লিয়ারেন্স করার জন্য, অর্থাৎ ওই তথ্যগুলো জানানোর জন্যে, সেটা আসার পরেই ঠিক আছে সিদ্ধান্ত হবে। আরেকটি কি, বিপিএসসিতে এবার থেকে ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট হবে না। আগে আমরা লাস্টবার দেখেছি বিপিএসসিতে কি হয়েছিল, না তুমি যেটা পাস করেছো, তুমি নাম্বার পেয়েছো, তোমার একেবারে লিস্ট চলে এসছে, তার সঙ্গে অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে তুমি কোন স্কুলে পাবে, সেটা একেবারে কম্পিউটারাইজডভাবে হয়ে এসছে। এখানে তোমার কোনো মতামতের জায়গাই ছিল না, যে ডিস্ট্রিক্ট বলছে বা তুমি চুজ করেছো সেখানেই তোমাকে চাকরিটা করতে হচ্ছে। বাট এবারে কিন্তু এই ব্যাপারটা থাকছে না। ঠিক আমাদের কলেজ সার্ভিস কমিশন বা আমাদের লাস্ট যে এসএলএসটি সেন্ট্রালাইজ প্রসেস, সেই প্রসেসে তারা এবছর থেকে যাবে। অর্থাৎ তুমি ধরো সাপোজ সংস্কৃতের জন্য টোটাল ভ্যাকেন্সি আছে 700, তোমার র্যাঙ্ক হয়েছে 2, টোটাল এই 700টা স্কুলের মধ্যে ঠিক আছে তুমি তোমার সবথেকে সুবিধাজনক স্কুলটা প্রথমে গিয়ে বেছে নিতে পারো। মানে প্রথম যে নেবে তারপরেই মানে সেকেন্ড অপশানেই তুমি তোমার স্কুল চুজ করে নিতে পারো সারা বিহারের যে কোনো জায়গাতে, যেখানে যেখানে শূন্য পদ আছে। বোঝাতে পারছি? তো এই সিস্টেমটা চালু হবে, মানে কাউন্সিলিং প্রসেস। এরপর কি বলা হচ্ছে না, বিপিএসসি টিআরই 3.0 সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর, যেটা প্রথমেই বললাম, বিপিএসসি কি বলেছে, টিআরই 3.0 রেজাল্ট বের করার পর ফর্ম ফিল আপ করাবে, তাহলে টেন্টেটিভ সেটা ডিসেম্বর। আর সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করার পর মানে একদম জয়েনিং হওয়ার আগে পর্যন্ত যে প্রক্রিয়া, এটা বিপিএসসির হাতে থাকে, তারপরে তো তারা গিয়ে জয়েন করবে। তো এই প্রক্রিয়া যতদিন না শেষ হচ্ছে ততদিন তারা পরীক্ষা নেবে না, তারপরেই পরীক্ষা নেবে। তাহলে কবে বলা হচ্ছে, আনুমানিক 2025 সালের ফেব্রুয়ারি মার্চ নাগাদ। হ্যাঁ, মাথায় বসিয়ে রাখো, ফেব্রুয়ারি মার্চ নাগাদ ঠিক আছে তোমাদের পরীক্ষা হবে। ফেব্রুয়ারিতেও হয়ে যেতে পারে, মার্চেও হয়ে যেতে পারে। তাহলে হাতে এখনও কতটা সময়, চলছে নভেম্বর ঠিক আছে, মোটামুটি এখনও 10 দিন বাকি আছে, পুরো ডিসেম্বর, পুরো জানুয়ারি, মানে 2 মাস 10 দিন তো তোমার হাতে আছেই মিনিমাম। ফেব্রুয়ারিটাও পেতে পারো বা মাঝামাঝি, মানে 3 মাস তুমি ধরে রাখতে পারো তোমার হাতে সময় আছে নিজেকে প্রমাণ করার, নিজের স্বপ্ন পূরণ করার, একটা সরকারি চাকরি ছিনিয়ে নেওয়ার। বারবার বলছি, এখানে সম্পূর্ণ মেধার বিচারে চাকরি পাওয়া যায়, এখানে কোনো রকম ইন্টারভিউ হয় না যে তোমাকে সেখানে মাটি বা অন্য কিছু গল্প হবে। তাই তোমার পরীক্ষা যদি ভালো হয়, তুমি যদি বিপিএসসি টিআরই 4.0 যদি খুব ভালো পরীক্ষা দিয়ে আসতে পারো, নিজেকে প্রমাণ করে আসতে পারো পরীক্ষার খাতায়, তাহলে তুমিও চাকরিটা পাবে। বোঝাতে পারলাম? সো এরপর তোমাদের একটা সব থেকে প্রশ্ন, প্রতিযোগিতা ঠিক কতটা কঠিন হতে চলেছে। আপাত দৃষ্টিতে যদি মনে হয় যে আগের বছরের থেকে প্রতিযোগিতা কম, কেন? দেখো গতবার স্টেট 2023-এ ঠিক আছে কত পার্সেন্ট লোক পাস করেছিল? 79.77 ঠিক আছে, কিন্তু এবছর 70%, মানে পাশের হার কম। অন্যদিকে টিআরই 3.0-তে 87,000 প্লাস ভ্যাকেন্সি ছিল, এবারে 1,38,000 প্লাস ভ্যাকেন্সি আছে, একদম অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে এবছর পাশের সংখ্যা কম। আগের বারে 80 জন পাস করলে এবছর 71 স্টুডেন্ট পাস করেছে, অথচ আমরা যদি দেখি প্রায় 1.5 গুণ ভ্যাকেন্সি আছে, মানে আগের বারের তুলনায় ভ্যাকেন্সি বেশি, যোগ্য প্রার্থী কম। আপাতত যদি আমি তুল্য মূল্য বিচার করি এটাই মনে হচ্ছে তো, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। কেন? দেখো আজকে আমি পাশের হার দেখছি 70.25, সেই রেসপেক্টে আমার শূন্যপদ বেশি আছে। আমি কার সঙ্গে হিসাব করছি? আগের বছরের তুলনায়। কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি যে এই যে 3,76,877 এই যে সফল পরীক্ষার্থী যারা স্টেট দিয়ে বিপিএসসি টিআরই 3.0-তে বসলো, তার মধ্যে মাত্র 87,774 জন কিন্তু চাকরি পাবে, বাকিরা কিন্তু পাবে না। তাহলে ধরা যেতে পারে প্রায় 2,90,000 পরীক্ষার্থী আগের বছরে যারা স্টেট ক্লিয়ার করেছে তারা টিআরইতে পেল না, তারা কিন্তু টিআরই 4-কে টার্গেট করবে। অর্থাৎ
এবছর যারা পাশ করলো তার সঙ্গে আরও 3 লাখ পরীক্ষার্থী এর সঙ্গে যুক্ত হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাই এতটাও কিন্তু সহজ হবে না যতটা সহজ ভাবা হচ্ছে। যতটা সহজে স্টেটটা ক্লিয়ার করা গেছে ততটা সহজ কিন্তু বিপিএসসিটা হওয়ার সম্ভাবনা কম। তাই যারা স্টেটটা পাশ করে গেছো আমি তাদেরকে বলবো, জান প্রাণ লড়িয়ে দাও আগামী 3টে মাসের জন্যে। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, জান প্রাণ লড়িয়ে দাও আগামী 3টে মাসের জন্যে। কারণ এই 3টে মাস তোমার আগামী 30টা বছর তোমার জীবন কিভাবে চলবে সেটা নির্ধারণ করবে, তোমার পায়ের তলার মাটি শক্ত করবে, তোমাকে সঠিকভাবে বাঁচতে দেবে, শিক্ষকতার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। সো কোথাও গিয়ে যেন একটুও খামতি না হয় তোমাদের প্রস্তুতিতে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে তোমরা প্রত্যেকে। আমি আবারও বলছি, আমি সব সময় চেয়ে এসেছি যে বাঙালি এবার বিহার জয় করবে এবং আমি আজও সেই স্বপ্ন দেখছি। কালকে আমি একজন ছাত্রীর সাথে কথা বলতে গিয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে গেছিলাম। সত্যি বলছি, আমি জানি তোমরা পারবে। প্রত্যেকটা বাঙালি ছাত্রছাত্রী বিহারে চাকরি পাবে যারা চেষ্টা করছে। তাই লড়াইটা চালাতে হবে। এত বছর ধরে, প্রায় 7-8 বছর এসএলএসটির দেখা নেই, সুযোগ পেয়েছো নিজেকে প্রমাণ করার, দেখিয়ে দেওয়ার সমাজকে যে তুমিও পারবে। কেন সেই লড়াইয়ে নিজের সবটুকু উজাড় করে দেবে না? বারবার বলছি, ইন্টারভিউ নেই, পরীক্ষার খাতাতে যদি ঠিক মতো নিজেকে প্রমাণ করে আসতে পারো, জেনারেল পেপার, ল্যাঙ্গুয়েজ পেপার আর নিজের সাবজেক্টে, এই 3টে জায়গাতে, তাহলে তুমিও শিক্ষক হয়ে যাবে বিহারের বুকে। বাংলা তোমাকে সম্মান দিতে না পারুক, তুমি তোমার মেধার জোরে বিহারে গিয়ে শিক্ষকতা করবে। দেখো, এটা গর্বের কি গর্বের নয়, কি খারাপ ভালো এত কিছু আমি জানি না। বাংলা তো আমাদের মেধাবীদেরকে সত্যিই সম্মান দিচ্ছে না, রাখতে পারছে না। তাহলে কেন আমরা বিহারে যাব না? সুযোগ এসছে, যাব। বহু বাঙালি ছাত্রছাত্রী বিহারে বর্তমানে শিক্ষকতা করছে, আমার পরিচিত, আমাদের ছাত্রছাত্রীরা করছে, অন্যান্য স্টেটে করছে। তুমি স্বপ্ন দেখেছো গত বছর থেকে যে স্যার আমি স্টেট দেবো, স্টেট পাশ করেছো, এবার আর এক ফোঁটাও সময় নষ্ট করো না, বিপিএসসির জন্যে নিজেকে প্রস্তুত করো সর্বদিক থেকে। একটা জিনিস মনে রেখো, স্টেটে কিন্তু কোনো কাট অফ ছিল না, ছিল একটা পাস মার্ক। তাতে যদি 100 জন সেই 50% তুলতে পারে, 100 জনই পাস করবে। বাট বিপিএসসিতে 6 লক্ষ পরীক্ষার্থী বসলেও ওই 1,38,000ই কিন্তু চাকরি পাবে। সে যত নাম্বারই পাক, পয়েন্ট সামথিংয়ের জন্যে কিন্তু লড়াইটা হবে, পয়েন্ট সামথিংয়ের জন্যে কিন্তু চাকরিটা হবে না। আমাদেরই একটা ছাত্র যারা স্টেট এবছর পাশ করলো দুটোতেই, 1 নাম্বারের জন্যে সংস্কৃতে তার 6 to 8 হয়নি। ঠিক আছে, মানে যখন ফোন করে কথা বলছে না, তুমি নিজে আশা করি বুঝতে পারছো এতটা এগিয়ে। 6 to 8 তার চাকরিটা নিশ্চিত ছিল, মাত্র কাট অফ ছুতে 1 নাম্বার বাকি ছিল। সো বারবার বলছি, এই সিচুয়েশান যেন তোমার ক্ষেত্রে না আসে। যদি আমাকে 6 ফুট মানে লাফাতে হয়, আমি লক্ষ্য রাখবো আমি 9 ফুট লাফাবো। একটা কথা আছে না, আমি কেন পুঁটি মাছের কথা ভেবে বাজারে যাব ইলিশ মাছ কিনতে, তবে তো কাতলা মাছ কিনে বাড়ি আসবো। খেলতে হলে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবো, বাংলাদেশের সঙ্গে নয়। তাই লড়াই যখন করতে নেমেছো, তোমার লক্ষ্য হবে ওই প্রথম ফার্স্ট যে ক্যান্ডিডেটের নাম, সেখানে আমি থাকবো, আর কেউ থাকবে না, যাতে আমার বাড়ির সব থেকে কাছের স্কুলে যেখানে ভ্যাকেন্সি আছে আমি সেই স্কুলটাকে চুজ করতে পারি। তাই প্রত্যেককে বলছি, বিপিএসসি টিআরই 4.0 তোমার জীবনের গেম চেঞ্জার হতে চলেছে। আর যদি মনে করো আমার হাত ধরে, বিএসএসসিআই টিমের হাত ধরে তোমরা এগোতে চাও, তোমরা তোমাদের লড়াইটা শুরু করতে চাও এবং নিশ্চিত সফল হতে চাও, একেবারে দাঁতে দাঁত লাগিয়ে চেষ্টা করতে চাও, তাহলে আমরাও প্রস্তুত হাত বাড়িয়ে রেখেছি তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে, তোমাদেরকে সাফল্যের সেই জায়গায় পৌঁছে দিতে। আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, ইতিমধ্যে তোমরা সবই জানো। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও ক্লাস, ফাউন্ডেশন মক টেস্ট, পিওআইকিউ অ্যানালিসিস ক্লাস, ভিডিও লাইব্রেরি, ই স্টাডি মেটেরিয়াল, কোশ্চেন ব্যাংক, স্ট্র্যাটেজি ক্লাস, মডারেটর সাপোর্ট, ইচ অ্যান্ড এভরিথিং। আমি সাফল্যের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাই না, যাতে
শেষে গিয়ে আফসোস করতে না হয়, ইস এটা যদি করতাম তাহলে আমার চাকরিটা হয়ে যেত। কারণ পরবর্তী পরীক্ষা কবে হবে কেউ জানে না। একটা সময় পশ্চিমবঙ্গেও বছর বছর এসএসসি এসএলএসটি হতো। লাস্ট যেবার পরীক্ষা হয়েছিল মানুষরা ভেবেছিল ঠিক আছে এবছর ভালো হয়নি, পরের বছর হবে, কিন্তু সেই পরের বছরটা আজও আসেনি। আবারও বলছি, এত কথা বলার একটাই কারণ, একটা চাকরি পেতেই হবে তোমাকে। তোমাকে লড়াইটা লড়তে হবে, তোমাকে তোমার জীবন গড়তে হবে। মনে রেখো, জীবনটা তোমার, গড়ার দায়িত্ব তোমার, প্রতিষ্ঠা পাওয়ার দায়িত্ব তোমার। আর সেটা তোমার মেধা, তোমার অধ্যবসায়, প্রতিদিনের পড়াশুনো, প্রত্যেক দিনের অভ্যাস সেই জায়গা তৈরি করবে। তোমার জীবন কেউ করে দেবে না। সবাই সমালোচনা করবে, অনেক রকম কথা বলবে, বিভিন্নভাবে বিভ্রান্ত করবে, কিন্তু কেউ পজিটিভলি তোমাকে এগিয়ে রাখবে না। তোমাকে এগিয়ে রাখতে আমরা সর্বদা সাথে আছি, সর্বদা তোমার পাশে থাকব। জানিয়ে রাখি, যারা যারা মনে করছো বা যারা যারা এস্টেট পাস করেছো, নিজের সাবজেক্ট এবং জেনারেল সাবজেক্ট দুটো বিষয়ের ক্ষেত্রেই বেশ কিছু ফ্রি গ্রুপ তোমাদের সাহায্যের জন্য আমরা খুলে দিয়েছি। দেখবে এই ভিডিওর ডেসক্রিপশানে সেই গ্রুপের লিঙ্কগুলো আছে, অবশ্যই যুক্ত থাকো। এবং তোমাদের বিষয়ভিত্তিক গ্রুপও খোলা হয়েছে, নিজের নিজের বিষয়ের জায়গাতে যুক্ত হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব সেখানে তোমাদেরকে যতটা পরিমাণ সাহায্য করা যায় সম্পূর্ণ বিনামূল্যে। বোঝাতে পারলাম? আর যারা মনে করছো এই ব্যাচে ভর্তি হবে, আমরা কিন্তু খুব শিগগিরই 2-3 দিনের মধ্যেই এই ব্যাচের ক্লাস শুরু করব। অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে, তাই তোমরা অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যাও। ঠিক আছে, যারা মনে করছো বিএসএসসিআই তোমাকে এগিয়ে রাখতে পারে, কারণ আজকে পশ্চিমবঙ্গের বুকে সাফল্যের একমাত্র ঠিকানা, এবং সেই সাফল্য শুধু ছাত্রছাত্রীদের মুখে মুখে নয়, এখন সংবাদপত্রের পৃষ্ঠাতে বা নিউজ চ্যানেলের পোর্টালে সেটা প্রতিফলিত হচ্ছে প্রতিনিয়ত। খুব ভালো লাগে, তোমাদের সাফল্যই আমাদের পরিচয়। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থেকো, ধন্যবাদ।